তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে দেখাবো যে গোপাল ভাঁড় ক্যারেক্টারের ফেস এক্সপ্রেশন তোমরা কী করে ক্রিয়েট করবে। আর সরি গাইজ, এতদিন ভিডিও আপলোড আমি করতে পারিনি। অলমোস্ট 10-11 দিন আমার ভিডিও আপলোড করা হচ্ছিলো না। আমি একটু কাজে বিজি ছিলাম, প্লাস আমার দিনের আমি রুটিনটাকে একটু চেঞ্জ করছিলাম। প্লাস আমি আর একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি যেখানে আমি ডেলি ভ্লগ আপলোড করব, মিনি ভ্লগ। আর কোনো স্পেশাল কিছু হলে তখন একটা বড় ভ্লগ আপলোড করব, কেন সেটাতে অনেক টাইম যায়, ভিডিও শ্যুট করো, এডিট করো, ঠিক আছে। তো সেই জন্যে তো তোমরা যদি দেখতে চাও সারাদিনে আমি কী করি, কীভাবে আমার কোন কাজটা করি, কোন দিন ব্যস্ত থাকছি, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। ভ্লগিং চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর ইনস্টাগ্রাম লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানে চেক আউট করতে পারো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে গোপাল ভাঁড়ের ফেস এক্সপ্রেশন, ওকে। আর লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে গোপাল ভাঁড় ক্যারেক্টারটাকে কী করে কোনো জায়গায় বসানোর অ্যানিমেশন কীভাবে করবে। তো যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো সেই ভিডিওটা দেখো, ঠিক আছে। এবং এর প্রজেক্ট ফাইলটাও তোমাদেরকে আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। আর আই থিঙ্ক লাস্ট ভিডিওর প্রজেক্ট ফাইলটাও আমি শেয়ার করেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় ক্যারেক্টার হেঁটে গেল এক জায়গায়, গিয়ে এখানে নিচু হয়ে বসে গেল, ঠিক আছে। তো এইটাই আমি দেখিয়েছিলাম। এবার আজকে দেখাবো বসে গিয়েছে। এবার বসে যদিও এটা বসার প্রপার জায়গা ছিল না, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই বানিয়েছিলাম। তো এবার দেখাবো যে গোপাল ভাঁড় এখানে কথা বলছে এবং ফেসের এক্সপ্রেশন হচ্ছে কথার সাথে, ঠিক আছে। তো চলো এটাকে শুরু করা যাক। তোমাদের কাছে যদি এই ফাইলটা না থেকে থাকে আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তোমাদের সাথে এই ক্যারেক্টারটাও শেয়ার করেছি গোপাল ভাঁড়ের, তোমাদের কাছে না থেকে থাকলে ওটাও টেলিগ্রামে যাবে, পেয়ে যাবে, ওকে। আর কোনো রকম প্রশ্ন কিছু থাকলে তোমরা বিন্দাস কমেন্ট করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ফ্রেম নিয়ে নিলাম আরও খানিকটা, ঠিক আছে। এখানে আমার 6 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন ছিল। এখানে আমি একটা কি ফ্রেম লাগাবো, F6 চাপবো, ধরো আমি এটাকে অন করে দিই। এবার তোমরা দেখতে হবে কি আমি কোন কিটা চাপছি, ঠিক আছে। F6 চাপলাম, চেপে এটাকে আমি করবো, এখানে ট্রান্সফর্মে যাব, গিয়ে এটাকে প্লাস করে জুম করে দেবো। এবার জিনিসটা ঠিক লাগছে। এতটা জুম আপ থাকবে, জুম ইন থাকবে, যাতে ফেস এক্সপ্রেশনটা ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। এবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে এখানে দেখতে পাচ্ছ এখানে ফ্রেম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি নিয়ে নেবো মোটামুটি 12 সেকেন্ড পর্যন্ত ফ্রেম। বাইরে কতটা নিয়েছিলাম, বাইরে 13 সেকেন্ড, তো ভিতরে আমি 13 সেকেন্ড পর্যন্ত নিয়ে নেবো। এবং এবার ঠিক লাগছে। এবার ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে হ্যাঁ ঠিক আছে। বাইরে একবার বেরিয়ে দেখতে, এবার সব ঠিকঠাক আছে। এবার ফেস এক্সপ্রেশন আমাদের এখানে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যদি এখানে আমার কাছে কোনো অডিও নেই, পরের ভিডিওতে আমি অডিওর সাথে করে দেখাবো, তাহলে তোমাদের ওটা বুঝতে সুবিধা হবে, ওকে। তো ফার্স্টে আমাকে তো এটাকে স্টিল করতে হবে। তোমরা যারা আমার পুরোনো ভিডিওসগুলো দেখছো তারা বুঝতে পারবে যে আমি কতটা করেছি, তারপরে আমি কোন প্রসেসে যাচ্ছি। আর তোমাদের যদি এটা খুব কঠিন মনে হয়, কনফিউশন লাগে, তো পুরোনো ভিডিওসগুলো চেক আউট করতে পারো, যেখানে আমি ডিটেলে কীভাবে ক্যারেক্টার ক্রিয়েট করতে হয়, কীভাবে রিক করতে হয়, কীভাবে অ্যানিমেট করতে হয়, সেগুলো সব দেখিয়েছি। আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই সিম্বলটা আছে, এই সিম্বলটার নাম গোপাল ভাঁড় স্টিল কপি, ঠিক আছে, স্টিল 3 কপি, ঠিক আছে। তো এর ভিতরে ঢুকবো, ঢুকে দেখতে পাচ্ছি এখানে কোনো রকম অ্যানিমেশন নেই। সবার ফার্স্টে এই যে স্টিল বসে আছে এরকমভাবে নড়বে, সেটার অ্যানিমেশন আমি বানিয়ে নেবো। সবার ফার্স্টে বাইরে এটা দেখতে হচ্ছে লুপ আছে, এটা 46 ফ্রেম, এটাকে আমি 1 ফ্রেমে নিয়ে যাবো। এবং এই যে এখানে বসলো এর ভিতরে ঢুকবো, ঢুকে এখানে আমি একটা লুপ অ্যানিমেশন বানাবো, ঠিক আছে। আর নামটাকে আমি চেঞ্জ করবো, এখানে কপিটাকে সরিয়ে দেবো, স্টিল 3 আছে, ঠিক আছে, 3 থাকবে। ভিতরে ঢুকবো, ঢুকে এখানে আমি একটা স্টিল অ্যানিমেশন বানাবো। স্টিল অ্যানিমেশন কী করে বানাই আমরা, মোটামুটি একটা অ্যাভারেজ কিছুটা ফ্রেম নেই, এখানে আমি 6 পর্যন্ত ফ্রেম নেবো, ঠিক আছে। নিয়ে সবার ফার্স্টে এখানে 1 সেকেন্ডের এই জায়গায় আমি একটা পোজ বানাবো, মানে এখান থেকে ফ্রেম নিয়ে নেবো, কি ফ্রেম নিয়ে এখানে একটা নড়ার একটা সিম্পল একটা অ্যানিমেশন বানাবো। আপার বডিটাকে সিলেক্ট করব, ঠিক আছে। এখানে দেখতে হবে যেন এই লেগটাকে সিলেক্ট না হয়, লেগটা, ঠিক আছে, নাড়িয়ে দেখবো লেগটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমি কী করবো, এই যে লোয়ার বডির লেগ আছে এটাকে বন্ধ করে রাখবো, আপার বডি সিলেক্ট করব করে এবার দেখতে পাচ্ছি শুধু আপার বডিটাই সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এবার পয়েন্টারটাকে এখানে রাখবো, রেখে এটাকে একটুখানি সামনের দিকে আগিয়ে দেবো, ঠিক আছে। সামনে যখন আগায় সামনে কোনো বডি, তো মুন্ডুটা এরকম পিছনে যাবে হালকা, ঠিক আছে, এরকমভাবে এগোবে। যদিও রিয়েলিটিতে মানুষ ওরকমভাবে নড়ে না, কিন্তু কার্টুনে এরকমভাবে দেখায় আমরা, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছ এবার হাতটা পিছনে যাবে, যেহেতু বডি এগোচ্ছে তো হাতটা একটু পিছনে যাবে, ওকে। তো হাতটা একটু পিছনে গেছে, দেখতে পাচ্ছ কীরকম লাগছে। এটা একটু নিচে নামিয়ে দেবো,
এবং এই হাতটাকেও একটুখানি আগিয়ে দেবো, এটাও পিছিয়ে দিলে ভালো লাগে কিন্তু একটু আগিয়ে দেবো, পিছনে দিলে একেবারে একটু আলাদা মতন লাগবে। দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা এরকম লাগছে। এবার ওভারঅল সব পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো, এখান থেকে এই যে নিচের পাটাকে লক করেছিলাম এটাকেও আমি আনলক করে দেবো, পুরোটাকে সিলেক্ট করবো করে অল্ট চেপে ওপরে এইভাবে ধরে আমি একটু টেনে দেবো যাতে ফিল হয় যে পুরো বডিটাই নড়ছে। ঠিক আছে, এবার আমি কী করবো, এখানে সিলেক্ট করবো, পুরোটাকে সিলেক্ট করে এখানে আমি শর্টকাট ইউজ করে ফেললাম, সিলেক্ট করবো করে রাইট ক্লিক করবো করে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। তো এখানে টুইন লেগে যাবে, দেখতে পাচ্ছ বডিটা ফুল মুভ করছে। এবার টুইনটাকে সিলেক্ট করবো এই জায়গাটায়, টুইনটাকে সিলেক্ট করে এখানে ইজ ইন আউট দিয়ে এখানে কোয়ার ডাবল ক্লিক করবো, হয়ে যাবে। তো এখানে আমাদের ইজটাও লেগে গেল। ঠিক আছে, ইজ লেগে গেলে এবার কী করবো, পুরোটাকে সিলেক্ট করবো, এই ফ্রেমটাকে সিলেক্ট করে অল্ট চেপে কপি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে 5 ফ্রেমের এই জায়গার দিকে এটাকে ছাড়বো, ছেড়ে রাইট ক্লিক করে দেবো রিভার্স ফ্রেম। ওকে, তারপরে এই টুইনটাকে সিলেক্ট করবো করে এখানে ইজে যাবো, গিয়ে ইজ ইন আউট করে দেবো। এবার দেখতে পাচ্ছ এটা একটা লুপ ক্রিয়েট হয়ে গিয়েছে। সবার ফার্স্টে 1 সেকেন্ডে ক্যারেক্টারটা একটু এগোলো, তারপরে খানিক দূর যাওয়ার পরে ক্যারেক্টারটা একটু পিছলো। এবার বাইরে আসবো, বাইরে বেরোবো, বেরিয়ে এটা এখান থেকে করে দেবো আমরা লুপ, যেটা অলরেডি আমাদের লুপ আছে। তো এবার ক্যারেক্টারটা লুপে এরকমভাবে নড়ে যাবে, হেঁটেছে বসলে এবার নড়ে যাবে। ঠিক আছে, এবার যদি এখানে আমাদের লিপসিং থাকে, ঠিক আছে, ধরে নাও ওপরে একটা লেয়ার আছে যার উপরে অডিও আছে, এবার সেই অডিও অনুযায়ী আমার এই লিপসিংটা করতে হবে। লিপসিংটা কী করে করতে হয়, বেসিক লেভেলের লিপসিং তোমাদেরকে আমি অলরেডি আগে দেখিয়েছি, তো সেটাও আরেকবার দেখিয়ে দিই। ধরে নাও এখান থেকে আমার লিপসিং করতে হবে, এখান থেকে এতটা গেল, এতটা একটা ডায়লগ আছে। তো আমি কী করবো, এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো, এখানে রাইট ক্লিক করবো করে দেবো ডুপ্লিকেট সিম্বল। ঠিক আছে, আমি এখানে শর্টকাট জাস্ট প্লাস চেপে করছি। তোমরা যদি শর্টকাট কি সেট করতে চাও, এডিটে চলে যাবে, গিয়ে এখান থেকে চলে যাবে কিবোর্ড শর্টকাট, এখান থেকে সার্চ করে কি শর্টকাট করতে চাও করতে পারবে। ঠিক আছে, যেরকম এক্সাম্পল আমার এখানে ডুপ্লিকেট সিম্বলটা শর্টকাট করা আছে। ঠিক আছে, এখানে ডুপ্লিকেট, এই যে দেখতে পাচ্ছ ডুপ্লিকেট সিম্বল, এখানে সার্চ করবে পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ প্লাস নাম, মানে নাম প্যাডের প্লাসটা হচ্ছে আমার শর্টকাট করা ডুপ্লিকেট করার জন্য। তো এইটা এখানে তোমাদের খালি থাকবে, তোমাদের এই জায়গাটা থাকবে এরকম, তোমরা যেটা ক্লিক করবে এখানে করে দেবে যেটা তোমাদের প্রয়োজন, তারপরে করে দেবে অ্যাড করতে লাগবে না, এইটা করে হয়ে গেলে করে দেবে ওকে, হয়ে গেলো তোমাদের শর্টকাট। তাহলে তোমাদের ডুপ্লিকেট করার জন্য এরকম সিলেক্ট করো, রাইট ক্লিক করো, ডুপ্লিকেট সিম্বল এত করতে লাগবে না, জাস্ট সিলেক্ট, নামপ্যাডের প্লাস চাপবে, হয়ে যাবে। তারপরে এখানে নামটাকে দিয়ে দেবে 3 পরে দিয়ে দেবে টক। ঠিক আছে, যেহেতু এটা আমরা টকিং অ্যানিমেশন করছি, এখানে কথা বলবে গোপাল। ভিতরে ঢুকে হেডটাকে সিলেক্ট করব, পোর্ট সবগুলো লেয়ারগুলোকে আমি সিলেক্ট করব, এখানে তালা মারবো, মেরে হেডের যে লেয়ারটা, এই লেয়ারটা, এটা হেডের লেয়ার, তাই তো না, এটা তো হেডের লেয়ার না, হেডের লেয়ার এইটা। তো এই হেডের লেয়ারটা তালাটা খুলে এখান থেকে এইটাকে সিলেক্ট করব, করে এখান থেকে গিয়ে মার্ক অল রেঞ্জেস, তারপর কন্ট্রোল চাপবো, চেপে এখান থেকে যাব গিয়ে সোয়াপ করবো না, তো আমরা এখান থেকে কেটেকে লুপ করে দেওয়ার পর ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ এটা প্রপারলি কথা বলছে। ঠিক আছে, ভিতরে আসলে দেখতে পাবে কথা বলছে। তোমরা যদি এটা না জানো কী করে আমি লিপসিং করেছি, জ মুভমেন্ট করেছি, এর আই ব্লিঙ্কিং করেছি, এর ভিতরে আই ব্লিঙ্কিংও পেয়ে যাবে। তো এর ভিডিও সব আমার চ্যানেলে আছে। ঠিক আছে, পুরোনো ভিডিও, সেগুলো তোমরা চেক আউট করতে পারো, তো শিখে যাবে সেগুলো। তো দেখতে পাচ্ছ গোপাল কথা বলছে। এবার বাইরে আসবো, দেখতে পাচ্ছ এখানে কথা বলানোর দরকার, কথা বলিয়েছি, তারপরে এখানে বন্ধ হয়ে গিয়েছে। আবার যদি এখানে কথা বলানোর দরকারে কী করবো, F6 চাপবো, কতটা কথা বলবে, এত দূর কথা বলবে, F6 চেপে ওটা ব্লক করলাম। মধ্যিখানে গোপালটাকে সিলেক্ট করবো, করে এখানে চলে যাবো সোয়াপে গিয়ে করে দেবো স্টিল 3 টক। তো গোপাল আবার এখান থেকে কথা বলবে। তো সিম্পল লজিক বুঝতে পারলে, তোমাদের এটা আগেও দেখিয়েছি যে ক্যারেক্টারকে কীভাবে কথা বলাবে। ঠিক আছে, এবার যদি গোপালের সামনে আর একটা ক্যারেক্টার হতো, সেম প্রসেস ফলো হবে, সেম লজিক ফলো হবে। এবার আমি দেখাবো যে কথা বলার সাথে সাথে এক্সপ্রেশন আমরা কী করে বানাবো। ঠিক আছে, এখানে মেন তোমাদের মনে রাখতে হবে সিম্বলগুলো। ঠিক আছে, এবার ধরে নাও এই যে কথা বলছে, কথা বলাটা আমি দেখাবো গোপালের অ্যাংরি, খুব রেগে কথা বলছে। তো সেটা কী করে করবো, এই যে টক অ্যানিমেশনটা বানিয়েছি বাইরে, এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে করবো ডুপ্লিকেটে যাবো, গিয়ে টকের পরে আমরা কী এক্সপ্রেশন দেখাতে চাচ্ছি, অ্যাংরি। ঠিক আছে, তো অ্যাংরি লিখে দেবো। ঠিক আছে, অ্যাংরি লিখে দেবো, হয়ে গেল অ্যাংরি। এবার ভিতরে ঢুকে এবার হেডটাকে আমার ডুপ্লিকেট করতে হবে, এখানে এগুলো তো সব সিম্বল, ডুপ্লিকেট না করলে সব উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানেও আমি এটাকে ডুপ্লিকেট করবো হেডটাকে, এখানে গোপাল হেড। ঠিক আছে, তারপরে কী এক্সপ্রেশন আমরা দিচ্ছি, অ্যাংরি দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ভিতরে ঢুকে এইবার আমার এই ফেসটাকে অ্যাংরি দেখাতে হবে। ঠিক আছে, এবার চোখটাও যেহেতু সিম্বল, এটাকেও ডুপ্লিকেট করতে হবে, একটু টাফ তো আছে, তো এটাকেও ডুপ্লিকেট করবো। চোখের নাম তোমরা দিতেও পারো, না দিতেও পারো, এখানে আমি দিলাম না।
ঠিক আছে, ভিতরে ঢুকলাম, ঢুকে এবার অ্যাংরি যখন ফেস হয় তখন আইব্রোজগুলো কীরকম নিচের দিকে চলে আসে, এরকম চলে আসে, ঠিক আছে। তো সেইটা আমার করতে হবে। এখানে যেহেতু আইব্রোগুলো আমার অ্যানিমেট করা, তো আমি কী করবো, সবার ফার্স্টে অ্যানিমেশনগুলোকে রিমুভ করবো, ঠিক আছে। আর মেনলি আমাদের যে ফেস এক্সপ্রেশন আসে এগুলো তোমাদের লিপসিং আর সর্বস্টে এটাকে ক্লিয়ার করতে হবে, এগুলো মেনলি আমাদের আছে লিপসিং এবং আইব্রোর থেকে। এই দেখতে পাচ্ছ এরকম আইব্রো মানে অ্যাংরি, এবার দেখতে পাচ্ছ গোপালকে রাগি মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে, ঠিক আছে। এবার আমি আইব্রোর যে অ্যানিমেশন সেটাকে লাগিয়ে দেবো, এর মধ্যেখানে এসে যেরকমভাবে অ্যানিমেশনটা বানিয়েছিলাম সেভাবে এটাকে ডাউন করে দেবো, তারপরে পুরোটাকে সিলেক্ট করে লাগিয়ে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন, দেখতে পাচ্ছ চোখের সাথে ওটা যাচ্ছে, এখানে টুইন লাগিয়ে দেবো, ইজ লাগিয়ে দেবো, ইজ লাগানো, একবার চেক করি, ইজ আউট লাগানো, ইজ আউট তারপরে ইজ ইন। তো সবার ফার্স্ট এখানে ইজ আউট লাগবে কোয়ার্ড, তারপরে এখানে লাগবে ইজ ইন কোয়ার্ড। এখানে গাইজ আমাদের এখানে পুজো হচ্ছে, তো তার জন্য গান বাজছে, তোমাদের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, একটু ম্যানেজ করে নিও। আমাদের এখানে এই 2-3 মাস প্রত্যেক দিন গান বাজছে, কিছু না কিছু হয়েই চলেছে। তো দেখতে পাচ্ছ এখানে গোপালের ফেসটা হয়ে গেলো অ্যাংরি। এবার অ্যাংরি দেখানোর জন্য কি হয়, আমাদের লিপসিং ক্রিয়েট করতে হয়, যেরকম নর্মাল লিপসিং একটা থাকে, ঠিক আছে, যেটা স্মাইলি লিপসিং থাকে, একটা অ্যাংরি লিপসিং থাকে, এরকম প্রচুর ভাগ আছে, ঠিক আছে। সেগুলো তোমাদেরকে পার্টিকুলারলি ক্রিয়েট করতে হবে। আমার কাছে দেখি লিপসিং থাকার কথা, এই দেখো গাইজ আমার কাছে একটা লিপস আছে, এই লিপসটা দেখতে পাচ্ছ, এর ভিতরে গেলে দেখতে পাবে এখানে হ্যাপি, স্যাড, অ্যাংরি। তো এরকম লিপসটা ম্যাটার করে, যখন আমরা যেরকম এক্সপ্রেশন দেখাতে চাই তখন আমাদের সেরকম লিপসিং দেখানোর প্রয়োজন। এই দেখো হ্যাপি লিপসিং, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাপি, যখন ক্যারেক্টার হ্যাপি দেখাতে হবে তখন এই লিপসিংটা আমরা ইউজ করবো, যখন স্যাড দেখাতে হবে তখন এই লিপসিংটা ইউজ করবো, আর যখন অ্যাংরি দেখাতে হবে তখন এই লিপসিংটা ইউজ করবো। তো এরকম ভাগ থাকে, গোপালের ক্ষেত্রে ওরকম বানাতে হবে। এখানে তো আমি একটাই লিপসিং বানিয়েছি, তো এটা দিয়েই কাজে চালাবো, ঠিক আছে। তাও এটাকে আমি একটা মানে অত ডিটেলে করছি না, হালকা করে একটু অ্যাংরি করার চেষ্টা করি। তো লিপসিংটাকে এখানে আমি ডুপ্লিকেট করবো, ঠিক আছে, নাম এখানে আমার দিয়ে দিতে হবে, এখানে লিপস দিয়ে দিলাম নর্মাল, ঠিক আছে। এবার এটাকে করবো ডুপ্লিকেট, এটাকে করবো ডুপ্লিকেট করে দেবো অ্যাংরি লিপস, অ্যাংরি, ওকে। ভিতরে ঢুকবো, ঢুকে এখানে আমি কী করবো, এক্স্যাক্ট অপোজিট করবো, এটাকে গেলে ক্যারেক্টারের লিপস কীরকম হয়, ওপরের দিকে চলে যায়, ঠিক আছে। তারপর একটা কীরকম আছে, এগুলো করতে প্রচুর টাইম লাগবে, তো আমি আর করছি না, ঠিক আছে, বাইরেরটাই শুধু করে দিলাম। তোমাদের এগুলোও ডিটেলে চেঞ্জ করতে হবে, এই যে হাসিটা এরকম কথা বলছে, এটা এরকম নিচের দিকে চলে যাবে, এই লিপসিং আগে পিছে আছে, এটা তো উল্টো লাগছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে। এই দেখো তো অ্যাংরি ফেস লাগছে, তো ভিতরে সব লিপসগুলো চেঞ্জ করতে হবে। তো এইভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে। এবার তোমরা কী করবে, আমাদের হেড একটা ক্রিয়েট হয়ে গেলো অ্যাংরি হেড। এবার পুরোটাই আমার হেডটাকে সোয়াপ করতে হবে। কী করবো, এখানে যেহেতু সবগুলো তালা মারা, হেডটাকে তালা খুলে রাখতে হবে এবং এখানে গিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে গিয়ে মার্ক অল রেঞ্জেস, কন্ট্রোল-A, তারপরে সোয়াপে চলে যাবে, গিয়ে করে দেবে অ্যাংরি হেড বা হেড অ্যাংরি, ঠিক আছে। তারপরে এটাকে তুলে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে হেডটা অ্যাংরি আছে, বাইরে চলে আসবো, আসলে দেখতে পাচ্ছ গোপাল নর্মাল গোপাল, এখানে অ্যাংরি হয়ে কথা বলছে, তারপরে আবার নর্মাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এই জায়গায় নর্মাল কথা বলছে। হ্যাঁ, তো এখানে যদি আমার অ্যাংরি করতে হয়, তোমাদেরকে দেখালাম যে এখানে কথা বলছে, এখানে যদি অ্যাংরি করতে হয় তো আমরা কী করবো, সেম প্রসেস আবার রিপিট করবো না, এখানে আমরা একটু স্মার্ট ওয়ার্ক করবো। অলরেডি যেহেতু আমাদের অ্যাংরি হেড বানানো আছে এবং অ্যাংরি ক্যারেক্টার বানানো আছে, তো আমরা এখান থেকে সোয়াপে যাব, এখান থেকে সোয়াপ করে দেবো, ওকে। এইবার প্রশ্ন হচ্ছে যে যদি আমি নর্মাল যে দেখতে পাচ্ছ এই বসলো, নর্মাল বোঝাচ্ছে, অ্যাংরি হয়ে কথা বলছে, তারপরে নর্মাল স্মাইলি ফেস চলে আসছে, তারপরে আবার অ্যাংরি হয়ে কথা বলছে, এই নর্মালটাই যদি আমি অ্যাংরি বোঝাতে চাই তখন কী করতে হবে, তখনও সিম্পল লজিক, এখানে যাবো, গিয়ে এটাকে সিলেক্ট করবো করে, দেখতে পাচ্ছ এখানে মেনলি তোমরা যখন ফেস এক্সপ্রেশন করবে বা টকিং অ্যানিমেশন করবে, তোমাদের লাইব্রেরিটা প্রপার ম্যানেজ করতে জানতে হবে।
প্রপার ক্যারেক্টারগুলোর নাম দিয়ে রাখলে তোমার সুবিধা হবে পরবর্তী অ্যানিমেশন করতে। এখানে দেখতে হচ্ছে গোপাল ভাঁড় স্টিল 3, স্টিল 3তে কি ক্যারেক্টার জাস্ট বসে আসে আগে পিছু করছে, ঠিক আছে। তারপরে গোপাল ভাঁড় স্টিল 3 টক, এখানে কি করছে আগে পিছুই করছে, নর্মাল কথা বলছে। তারপরে গোপাল ভাঁড় স্টিল 3 টক অ্যাংরি, এবার কথা বলার সাথে সাথে অ্যাংরি হয়ে যাচ্ছে। এবার যদি আমার লাগে হচ্ছে গোপাল ভাঁড় কথা তো বলবে না কিন্তু স্টিল থাকবে কিন্তু অ্যাংরি, তো সেটার নাম কি হবে গোপাল ভাঁড় স্টিল 3 অ্যাংরি, টক হবে না। তো সবার ফার্স্টে এই টক অ্যাংরি যেটা বানিয়েছি সেটাকে আমি ওকে করে নিয়ে আসবো নর্মালের এই জায়গাটায়। এবার এটাকে করবো ডুপ্লিকেট করে, এখান থেকে এই যে টক লিখেছিলাম এটাকে আমি ডিলিট করব, করে নাম দিয়ে দেবো গোপাল ভাঁড় স্টিল 3 অ্যাংরি। ওকে, এবার ভিতরে যাব, ভিতরে গিয়ে হেড সেম থাকবে, কোনো সোয়াপ করার দরকার নেই, এটাকে জাস্ট সিঙ্গেল ফ্রেম করতে হবে। কী করবো, এখানে হেড যেহেতু এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে অলরেডি তালা মারা লক করা এবং হেডের লেয়ারটা আনলক করা, এখান থেকে গিয়ে করে দেবো মার্ক অল রেঞ্জেস, কন্ট্রোল এ, পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে লুপ আছে এটা করে দেবো সিঙ্গেল ফ্রেম এবং এটাকে টেনে করে দেবো 1 নম্বর। এবার এটাকে প্লে করলে দেখবি জাস্ট ফেস অ্যাংরি হয়ে আছে, ঠিক আছে, কথা বলছেন। এটাকে যদি প্লে করি তাহলে অ্যাংরি হয়ে কথা বললো, অ্যাংরি ফেস, তারপরে আবার কথা বললো, করে আবার হ্যাপি ফেস হয়ে গেলো। তো এখানেও আমার অ্যাংরি ফেস লাগবে, তো এখানে এটাকে সিলেক্ট করে সোয়াপে যাবো, গিয়ে করে দেবো গোপাল ভাঁড় স্টিল 3 অ্যাংরি, ঠিক আছে। এই সেম লজিক ইউজ করে তোমরা যে কোনো ক্যারেক্টারের গোপাল ভাঁড় হোক বা যে কোনো ক্যারেক্টার হোক তার অ্যাংরি ফেস হোক, হ্যাপি ফেস হোক, এক্সাইটিং ফেস হোক, সব তোমরা ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। মেনলি ফেস যখন তোমরা কোনো রকম রিয়াকশান ক্রিয়েট করবে তখন প্রথম তো বাইরে থেকে যে ক্যারেক্টার সেটাকে ডুপ্লিকেট করবে, আরেকবার আমি রিপিট করছি, ভিতরে যাবে, ভিতরে গিয়ে হেড যেটা সেটাকেও ডুপ্লিকেট করবে, করে তার ভিতরে গিয়ে চোখটাকেও ডুপ্লিকেট করবে, করে সেটআপটা করবে এবং সেইটাকে বারবার সোয়াপ করে মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবে। যেরকম আমি আরেকবার তোমাদের অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি, ভিতরে গোপাল অ্যাংরি হয়ে কথা বললো, এবার ধরে নাও গোপালের মোড চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, চুপ করে বসে আছে, এখান থেকে এ হয়ে গেলো হ্যাপি, তো আমি কি কোনটায় যাবো, গোপাল ভাঁড় স্টিল 3, এই যে গোপাল ভাঁড় হয়ে গেলো হ্যাপি, ঠিক আছে। এবার গোপাল ভাঁড় খানিকক্ষণ হ্যাপি হয়ে কথা বলবে, তো আমি কী করবো, কি ফ্রেম লাগাবো, সোয়াপ করবো, করে দেবো স্টিল 3 টক, হ্যাপি হয়ে কথা বলছে। এবার গোপাল ভাঁড়ের মুড গেল গরম হয়ে এখান থেকে হয়ে যাবে আবার অ্যাংরি, তো এখান থেকে গেলাম গিয়ে সোয়াপ করে দিলাম স্টিল 3 অ্যাংরি, তারপরে গিয়ে আবার অ্যাংরি হয়ে কথা বলছে, তো এখান থেকে কি ফ্রেম লাগিয়ে এতটা কি ফ্রেম লাগালাম, লাগিয়ে এখান থেকে করে দিলাম টক অ্যাংরি, তো দেখতে পাচ্ছি অ্যাংরি হয়ে কথা বলছে। তো এরকমই সেম সিম্পল লজিক ইউজ করে তোমরা গোপাল ভাঁড়ের সামনে আর একটা ক্যারেক্টার দাঁড় করাতে পারো, তার করে গোপাল ভাঁড়কে অ্যাংরি করে কথা বলতে পারো, বা খুব এক্সাইটেড হয়েছে কিছু খতরনাক কিছু হচ্ছে সেরকম এক্সাইটেড ফেসেও তোমরা ক্রিয়েট করতে পারো। তো তোমরা মাল্টিপল জিনিস এখানে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তো এই ফাইলটা আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো, ওকে। আর নেক্সট ভিডিওতে আমি অডিওর সাথে ট্রাই করবো চেষ্টা করার কিছু বানানো, যাতে তোমাদের বুঝতে আরও ভালো সুবিধা হয়। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর কোন টপিকে ভিডিও আনবো সেটাও তোমরা বলো, তোমরা অনেকে এআই রিলেটেড ভিডিও জানতে বলছো, তো সেটাও আমি চেষ্টা করবো আনার। যদিও এআইতে মেন ব্যাপারটা কি, আমি যেটা এখানে দেখাবো আউটপুট যেটা বেরোবে আমার প্রম্পট দেওয়ার পরে, তোমরা সেই প্রম্পটটা ইউজ করলে তোমাদের সেম আউটপুট বেরোবে না, কারণ লাইক আমাদের যে অ্যাকাউন্ট থাকে না সেখানে মাল্টিপল আমরা ইউজ করে সেটা আমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতন হয়ে যায়, ওরা লিখলেই বুঝে যে আমি কী চাচ্ছি, তো সেইভাবে বানিয়ে দেয়। কেন আমি ট্রাই করে দেখেছি, যেরকম আমার একটাই সাবস্ক্রিপশান আছে সেটাই আমি দিলে একরকম আছে, আর একটাই সাবস্ক্রিপশান নেই এবং তার কাছে ডেটাও নেই, আমার ডেটা নেই, আমি যখন একটা অ্যাকাউন্ট ইউজ করছি তার কাছে আমার ডেটা থাকছে, আমি কী যাচ্ছে, আমি কী করি সব ডিটেল আসছে, তো সে তার কাছে ডেটাও নেই, সে প্রপার আউটপুট আমাকে দিতে পারছে না, সেই জন্য আমি একটা অ্যাভয়েড করছি এই ভিডিও। কেন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা জিনিস, তোমরা প্রম্পট ইউজ করলে হয়তো সেভাবে আসবে না, ঠিক আছে। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল, তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি ভাবছি একটা Q&A ভিডিও বানাবো যেখানে অ্যানিমেশন রিলেটেড প্লাস আমার রিলেটেড তোমাদের যত প্রশ্ন আছে তোমরা করতে পারো, তার উত্তর আমি দেবো, ওকে। তো বাই গাইজ, দেখা হচ্ছে কালকে কি নেক্সট ডেতে আমি একটা নিউ ভিডিও আনছি, সেখানে দেখা হচ্ছে।